গ্রীষ্মাবকাশের পর সোমবার পুনরায় খুলল বিদ্যালয়। রাজ্য সরকারের নির্দেশ মেনে বালুরঘাটের নালন্দা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীত জনগণ মন এর পর সমবেতভাবে গাওয়া হয় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম। এদিন বিদ্যালয়ে উপস্থিত থেকে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সম্পূর্ণ গানটি গেয়ে শোনান দক্ষিণ দিনাজপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক সুজয় কৃষ্ণ মহন্ত। তাঁর সঙ্গে ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক জ্যোতির্ময় সিনহা এবং ডিআই অফিসের কর্মী সৌরভ বাবু। গান পরিবেশনের পাশাপাশি বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্ব ও দেশপ্রেমমূলক তাৎপর্য সম্পর্কেও ছাত্রছাত্রীদের অবহিত করেন তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস জানান, রাজ্য সরকারের এই উদ্যোগ জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে আরও সচেতন করে তুলবে। পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থনা সভায় অংশগ্রহণ করায় জেলা বিদ্যালয় পরিদর্শককে ধন্যবাদ জানান তিনি। গ্রীষ্মাবকাশের পর আজ আমাদের বিদ্যালয় নালন্দা বিদ্যাপীঠ প্রথম খুলল আর কি। তো এই দিন প্রথম সমবেতভাবে জাতীয় গান ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত বন্দে মাতরম গানটি সম্পূর্ণভাবে গাওয়া হলো। এটি প্রায় 3 মিনিট 10 সেকেন্ড ধরে গাওয়া হয়। কিছু কিছু শব্দ প্রথম ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন লাগছে, তবে আগামীতে এটা আমরা নিয়মিত ওদেরকে প্র্যাকটিস করাচ্ছি। খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। তো সবথেকে আনন্দের কথা এই যে আজ আমাদের বিদ্যালয়ে মাননীয় জেলা পরিদর্শক মাধ্যমিক শিক্ষা দক্ষিণ দিনাজপুর শ্রী সুজয় কৃষ্ণ মহন্ত এবং এসআই সাহেব শ্রী জ্যোতির্ময় সিনহা এবং ডিআই অফিসের স্টাফ সৌরভ বাবু উপস্থিত ছিলেন। তারা নিজেরাও সমবেতভাবে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সাথে এই গানটি পুরোটাই করেন এবং মাননীয় ডিআই সাহেব এই সকালবেলার প্রেয়ার অ্যাসেম্বলির পর তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই গানটি সম্পর্কে একটি বার্তাও দেন এবং এটি কেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে এবং কেন এটি জাতীয় গান হিসেবে গৃহীত হয়েছিল সেই সম্পর্কেও বলেন। এবং আমরা বিদ্যালয়ের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনার উপস্থিতি আমাদের ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকাদেরকে যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত করেছে এবং আমরা আশা রাখি ছাত্রছাত্রীরা খুব শীঘ্রই এই গানটি পুরোটাই তারা নিজে থেকেই বলতে সক্ষম হবে। সৌমিত দাস, প্রধান শিক্ষক, বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠ।